আসসালামু আলাইকুম। সবার সঙ্গে মজার একটা রেসিপি শেয়ার করছি। বেগুন দিয়ে শুটকি, আর এই ছোট ছোট গোল টাইপের বেগুনগুলো দিয়ে শুটকির কারি কিন্তু বেশ মজা লাগে। নর্মালি আমি একটু শুটকি ঝাল ভর্তা এই টাইপের খাবার আসলে একটু বেশি পছন্দ করি। আমার এভরিডে খাবারেই দেখা যায় এই টাইপের একটা না একটা খাবার থাকতে হয়। এতদিন যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো এটা বুঝে গেছেন যে আমি কতটা ঝাল ভর্তা কিংবা শুটকি পছন্দ করি। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। আমার কাছে ভালো লাগে খেতে, তখন মনে হয় যে একটু শান্তি মতে তৃপ্তি মিটিয়ে ভাত খাওয়া যায় আর কি, এরকম। তো শুরুতেই আমি বেগুন কেটে নিচ্ছি। বেগুনগুলো এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এবার দিব আলু। একটু আলু দিলেও ভালো লাগে এই শুটকির কারিটা। আবার আলুগুলার খোসা ফেলছি না, খোসা সহ আলুটা দিব আমি। এই আলুর খোসা সহ দিলে রান্নাটা বেশ ভালো হয়। এবার আমার কাটাকাটি শেষ। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিলাম আর আলু আর বেগুন একসঙ্গে দিয়ে দিলাম। আর দিয়েছি একটু হলুদ আর লবণ। অনেকটা সময় ভেজে নেব। আর এবার দিয়ে দিলাম মজার যে জিনিসটা, রসুন আর পেঁয়াজ। একটু রসুন একটু বেশি দিলে এই কারিটা একটু বেশি মজা হয়। আমি তাড়াহুড়ো করে তারপরে একটা আস্ত পুরো রসুন দিয়েছি আর পেঁয়াজ দিলাম, একসঙ্গেই ভেজে নিচ্ছি। আর এই যে এটা এখানে নিয়ে নিয়েছি লইট্টা শুটকি। লইট্টা শুটকিটা আমি ভালো করে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ওয়াশ করেছি। তারপর একটু তেলের মাঝে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে বেগুন আর আলুর সাথেও দিতে পারতাম, বাট আমি শুটকির মাঝখানে যে কাঁটাটা সেটা তো ফেলে নাই। বেগুন আর আলুর সাথে একসঙ্গে শুরুতেই দিয়ে দিলে একটু কাটা কাটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই। আর আমার যখন একদমই ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমার বেগুন আলু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এতটুকু সময় লাগিয়ে আমি ভেজেছি। আর এখন দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচ, আর ভেজে যে নিয়েছি শুটকিগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়েও আমি 5 মিনিটের মতো এভাবে তেলের মাঝে একটু ভেজে নেব। আর রান্নাতে কিন্তু গরম পানি ব্যবহার করলেই রান্নাটা বেশি মজা হয়। আমি সবসময় ট্রাই করি গরম পানি দিয়ে ঝোলটা দিতে, তাহলে দেখা যায় যে রান্নার স্বাদটা বেশ ভালো আসে। তারপর অনেক সময় তাড়াহুড়োর মাঝে ঠান্ডা পানি দিয়েও করে ফেলি, বাট বেশিরভাগই ট্রাই করি গরম পানি দেওয়ার জন্য। আর পানিটা দিয়ে ঝোলের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তারপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। বাস আমার রান্নার ডান। আর দেখতেই মনে হয় বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হয়েছে। আমি তো রান্না করার সাথে সাথেই মনে হচ্ছিল যে 2 লোকমা ভাত খেয়ে নেই। তো আসলেই আমি 2 লোকমা ভাত খেয়ে নিয়েছি এটা দিয়ে, এতটাই টেস্টি হয়েছিল। আশা করি সবার কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।